আসসালামাইকুম গাইস, আজকে চমৎকার একটি গাণিতিক খেলা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকে আমি সিদ্দিকের সাথে একটি চমৎকার গাণিতিক খেলা খেলতে চাই। দেখা যাক সিদ্দিক যদি এই গাণিতিক যে সমস্যাটা আছে এটা যদি সমাধান করতে পারে তাহলে আমি সিদ্দিককে 100 টাকা দিব, এটা আমি প্রমিস করছি। দেখা যাক সিদ্দিক আজকে এটা সমাধান করতে পারে কিনা। আচ্ছা, একটা মরুভূমিতে দুইজন মেষ চালক, মেষ তারা রাখাল, ওরা মেষ মানে মেষ মানে ভেড়া আর কি, ভেড়া তারা চড়াচ্ছিল। তো এরকম সময় যখন দুপুরের সময় হয়, ওদের খাওয়ার যখন সময় হয়, তো এই সময় তো ওরা যখন খেতে বসবে, তো ঠিক ওই সময় ওদের ওইখানে একটা আগন্তুক আসে, মানে একজন মুসাফির। মুসাফির এসে বলে যে তোমরা তো খেতে বসতো, আমি তো মুসাফির, আমার কাছে টাকা পয়সা আছে, কিন্তু আমি যে খাবার খাবো এই মরুভূমিতে কোথাও কিন্তু খাবার পাচ্ছি না। তো আপনারা যদি আপনাদের সাথে এই খাবারে আমাকে শরিক করেন তাহলে খুব ভালো হয়, আমি এই খাবারের বিনিময় মূল্য আপনাদেরকে দিব। তো ওই দুই রাখাল যেহেতু তারা গরিব ছিল, তো স্বাভাবিকভাবে ওরা কিন্তু মনে করতো যে আমাদের তো খাবার যথেষ্ট আছে, তো এই খাবারটা যদি আমরা শেয়ার করে খাই উপরন্তু আমরা কিছু টাকা পাবো। তো এই আশায় তারাও কিন্তু বলতো আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে খাবারে শরিক হতে পারেন। তো তার সাথে আসলে এইভাবে করে একটা কথাবার্তা হয়। তো একজনের কাছে ছিল হচ্ছে 5টা রুটি, আর আরেকজনের কাছে ছিল হলো 3টা রুটি। তো রুটি ছিল মোট 8টা। তো এই 8টা রুটি এবং 3জনে বসে কিন্তু খেতে বসছে, 3জনই ভাগাভাগি করে এই রুটিগুলো খেয়েছে, এই 8টা রুটি। এখন খাওয়ার পরে তখন ওই আগন্তুক বলতেছে যে আচ্ছা, আমি যেহেতু খেলাম তো এর বিনিময় মূল্য আমার কাছে যেহেতু যথেষ্ট টাকা আছে, তাহলে 8টা রুটি হিসেবে আমি 8টা দিরহাম ওদেরকে দিয়ে দিল আর কি। তো এরাও খুশি মনে দিরহামগুলো নিল। নেওয়ার পরে এখন এদের দুজনের মধ্যে এখন দ্বন্দ্ব লাগছে যে 5টা রুটি যার কাছে ছিল সে বলছে যে যেহেতু আমার কাছে 5টা রুটি ছিল তাহলে আমি পাবো 8 দিরহামের মধ্যে আমি পাবো 5 দিরহাম, আর তোমার কাছে যেহেতু 3টা রুটি ছিল তো তুমি নিবা হলো 3 দিরহাম। তো এই কথাটা বলার পরে যে 3 দিরহামের মালিক সে বলছে না, এটা তো হবে না, এটা ভাগাভাগিটা হবে সমান সমান। হ্যাঁ, তুমি 4 দিরহাম আর আমি নেব 4 দিরহাম। তো এখন আসলে এইটার অরিজিনাল যে হিসাব, যে সঠিক হিসাব, ইনসাফ ভিত্তিক যে হিসাব, সেটা কি হবে, এটা আমি প্রশ্ন রাখলাম হচ্ছে সিদ্দিকের কাছে। দেখা যাক সিদ্দিক পারে কিনা। সঠিক হিসাবটা কি হবে, আসলে কে কত দিরহাম পাবে। 8টা রুটির বিনিময় মূল্য হিসেবে সে 8 দিরহাম দিচ্ছে। এখন কে কত দিরহাম পাবে, অরিজিনাল হিসাবটা আসলে কি। ওই এরা যেটা বলছে প্রথম দিন যে প্রস্তাবটা দিয়েছিল এটা ঠিক, নাকি এর হিসাবটা অন্য কিছু। সময় কিন্তু বেশি নেওয়া যাবে না, সর্বোচ্চ 1 মিনিট, এর মধ্যে হিসাব করে বলতে হবে। 5-3 তো হয়, 5-3। তো গাইস, আসলে স্বাভাবিকভাবেই যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা হিসেবটা কি হবে, তাহলে বলবে যেহেতু 5টা রুটি ওর ছিল ও 5 দিরহাম নিবে, আর এর যেহেতু 8টা রুটি ছিল এ 3টা রুটি ছিল এ 3 দিরহাম নিবে। তো স্বাভাবিকভাবে সবার কাছে কিন্তু এই হিসেবটাই সঠিক বলে মনে হবে, কিন্তু এই হিসেবটা কিন্তু একেবারেই সঠিক না। এর ইনসাফ ভিত্তিক যে হিসাব সেটা কিন্তু দেখিয়েছিলেন আজ থেকে 1400 বছর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই ঘটনাটি যখন ঘটে মরুভূমিতে, তখন ওদের দুজনের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্বের এক পর্যায়ে তখন এরা চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, এই বিচারটা চলে যায়। তো বিচারটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এটার ইনসাফ ভিত্তিক একটা সঠিক বিচার করব, তোমরা কি মানবা? বলছে হ্যাঁ আমি মানবো। তখন বলছে যে 5টা রুটি যার ছিল সে পাবে হলো 7 দিরহাম, আর যার ছিল 3টা রুটি সে পাবে 3 দিরহাম। এখন 1 দিরহাম। এখন যে 3টা রুটি যার ছিল সে এখন বলতে যে না, তখন আমাকে সে 3 দিরহাম দিতে চাইছিল, ওইটাই আমি মানি নাই, আপনি আবার বলছেন 1 দিরহাম, এটা কিভাবে হয়? এখন উনি তো শাসক, বিচারক, উনি যখন এই রায় দিয়েছে এরা তো এটাকে খণ্ডাইতে পারে না। তখন উনি বললো যে আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, প্রত্যেকটা রুটিকে যদি 3 ভাগ করা হয় তাহলে 5 3 5 15 টুকরা, আর এটা এখানে হচ্ছে 9 টুকরা, 3টাতে হচ্ছে 9 টুকরা, তো 15 টুকরা আর 9 টুকরা মিলে হয় কত? 24 টুকরা। এখন 24 টুকরা যদি 3জন মিলে খায় তাহলে এক একজনে কয়টা টুকরা করে খাইছে? 8টা টুকরা করে খাইছে। তাহলে এক একজন যদি 8টা টুকরা করে খায়, যার 3টা রুটি ছিল সে কয় টুকরা খাইছে? সে 8 টুকরা খাইছে। 3টা রুটিতে হয় কয় টুকরা? 9 টুকরা। তাহলে সে যদি 9 টুকরা হয় আর এখানে হয় 15 টুকরা,
15 টুকরা থেকে সে 8 টুকরা যদি খায় তাহলে থাকে কয় টুকরা? 7 টুকরা। ওর থাকে 7 টুকরা আর এর থাকে হলো এক টুকরা খাওয়ার পরে মোট হচ্ছে 8 টুকরা। তাহলে একটা টুকরার দাম পড়তেছে 1 দিরহাম করে। 8 টুকরার দাম হচ্ছে 8 দিরহাম। তো যেহেতু এর একটা টুকরা অতিরিক্ত রয়েছে, সুতরাং সে 1 দিরহামের মালিক, আর যার কাছে 7টা টুকরা অতিরিক্ত ছিল সে হচ্ছে 7 দিরহামের মালিক। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক একটা হিসাব। তো গাইস, এইটাই আসলে দেখানোর ইচ্ছে ছিল যে দেখেন, আজ থেকে 1400 বছর আগে এত সূক্ষ্ম একটি গাণিতিক হিসাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, মানে উনি কিভাবে করেছিলেন, কত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, এটা এই হিসাব থেকে কিন্তু বা এই ঘটনা থেকে কিন্তু এই জিনিসটি জানতে পারা যায়। এটা কিন্তু খুবই আশ্চর্যজনক একটি ঘটনা এবং খুবই ইনসাফ ভিত্তিক একটা বিচার ছিল এটা। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সিদ্দিক কিন্তু এটার উত্তর দিতে পারে নাই। যেহেতু সিদ্দিক দিতে পারে না, সে কিন্তু যে আমার ঘোষিত 100 টাকা, সেই 100 টাকা কিন্তু সে পাবে না। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে আপনাদের থাকতে হবে এবং আমাদের যে ভিডিও চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটি, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিকে আপনাদের ফলো করে রাখতে হবে। তো গাইস, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।